আজকে আমাদের বিবাহবার্ষিক, তাই আমরা চলে এসেছি সকাল সকাল। আমাদের পাশেই মায়ের মন্দির আছে নলাটেশ্বরী, সেইখানে আমি পুজো দিতে এসেছি আমার ওয়াইফ আর আমি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন সকাল সকাল এসেছি। এটা হচ্ছে মন্দিরের পুরো চত্বরটা, নলাটেশ্বরীর মন্দির। তার আমাদের কিছুটাই ওইখান থেকে কিছুটা গিয়ে আমাদের বাড়ি, খুব কাছাকাছি। তো এই যে পুরো ফাঁকা, সকালের টাইমে অতটা ভিড় হয় না। প্রদীপ দাস, অংশু দাস, প্রিয়াঙ্কা দাস। অঞ্জলি দাস। মন্দিরের ওপরের এই দরজার এই অংশটা ছবিটা নিলাম, বেশ ভারী সুন্দর দেখাচ্ছিল। অনেক দিন ধরেই দেখি, তবে মোবাইলে ক্যাপচার করার সুযোগটা অতটা থাকে না। তাই আজকে আমি একটু সুযোগ পেয়েছি, প্লাস আজকে একটু ফাঁকাই দেখতে পাচ্ছি। সেই কারণের জন্যই আমি পুরোটাই ভিডিওতে ক্যাপচার করলাম, যাতে আমাদের ইউটিউবের কিছু বন্ধু যাদের নলাটেশ্বরীর মন্দিরে যাদের দূরে বাড়ি, তারা এই ভিডিওটা দেখে তারা কিছুটা জানতে পারবে। তো পাশেই আছে এই গণেশের একটা মন্দির, ঠিক আছে। তো সেখানেরও কিছুটা আমি ছবি তুললাম। তা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো কিছুটা আমরা ফটো শ্যুট করে নেব। তাই আমাদের কিছুটা ফটো শ্যুট হয়ে গেলে তারপরে আমরা পিছন দিকে যাব। তো এই জায়গাটাতে একটু ভিডিও করছিলাম। তো আমার ওয়াইফ বলছিল কি ছবি তোলার কথা, কি ছবি তুলছো না কেন? তাই আমি বললাম কি ছবি তো তুলি, তো কিছুটা ভিডিওটা রেকর্ডিং করে নেই। তো তাই একটু ভিডিও শ্যুট করলাম মন্দিরের পুরো সামনের দরজাতেই। তারপরে তোমাদের এর পিছনে আর একটা নতুন একটা কাজ শুরু হতে চলেছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো পুজো শেষ আমাদের হয়ে গেছে, এবার আমরা নিচে এসেছি। এই ঠাকুরের দোকানের এখানেই আমরা পুজো দেওয়ার সামগ্রী সব কিছু জিনিস নিয়েছিলাম। তো নেওয়ার পর এখন টাকা বিল পেমেন্ট করে তা আমরা পাশের একটা রাস্তা দিয়ে এই দেখো চলে যাচ্ছি। এটা নতুন করে একটা তৈরি হচ্ছে, পুরো গুফার ভিতর দিয়ে গেলে যেরকম পরিস্থিতি যেরকম মনে হবে, ঠিক তেমনই এই কাঠামোটা পুরোটা তৈরি করেছে। পুরো এটা পাহাড়ের উপরে আমরা এখন উঠছি, মনে হচ্ছে যেন আমি গুফার ভিতর দিয়েই ঢুকছি। তো এটা পুরো আর্টিফিশিয়ালভাবে এটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। তা আমার পিছন পিছন আমার ওয়াইফও উঠে এলো, বলছিল ভয় লাগছে অন্ধকার গুফার মতো, তো সাপ টাপ যদি থাকে। তাই বললাম না, কোনো ব্যাপার নেই, ফ্ল্যাশটা জ্বালিয়ে চলে এলাম। তো এইদিকে এখনও রঙের কাজ শুরু হয়ে গেছে। আর এই পাথরগুলো যেগুলো পাহাড়ের, যেহেতু এটা পাহাড় আর পাথরগুলো রেখেছে, তো খুব সুন্দর লাগছে। এগুলো হয়তো তুলে দিলে অতটা সুন্দর হারিয়ে ফেলতো, সুন্দরতাটা হারিয়ে ফেলতো। আর এখানে একটা ছোট্ট ব্রিজের মতো করেছে, যেটা নিচ দিয়ে সম্ভবত হয়তো জল পাস হবে, যেটা শিবের মাথা থেকে বয়ে এই গঙ্গাধারের মতো জিনিসটার করার এদের মনে হয় সেরকমই কিছু একটা পরিকল্পনা চলছে আমার যতটা দেখে মনে হচ্ছে। তো চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর, বেশ ছিমছাম। তোমরা যদি অবশ্যই নলাটেশ্বর মন্দির এসে থাকো, তো এই পিছনেরটাও একটু ঘুরে এখন দেখতে পারো। তো এখন তো সেরকম পিছনে সেরকম দেখার মতো সেরকম কিছু নেই, তবে যেহেতু এগুলো কাজকর্ম চলছে, তো আমি এগুলো ভিডিও একটু শ্যুট করে রাখলাম। যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন একটা ছোট্ট ভিডিও করে ছাড়বো। তো এইদিকে তোমাদের বৌদিমণি একটু ছবি তুলছিল, ঠিকঠাক লোকেশন পাচ্ছিল না,
তাই এদিক ওদিক গিয়ে লোকেশনটা চুজ করে নিচ্ছিল। আর এই আমাদের ভোলানাথ মহেশ্বরের মূর্তিটা এখন ঢাকা হয়েছে, এর আগের দিন এসেছিলাম তখন খোলা ছিল। তো তোমাদের এগুলো বড় বড় এইখানে মানে গাছ টাছ কিছু আরও লাগানো হবে। অবশ্য গাছ লাগানো হয়ে গেছে, এগুলোই হয়তো ভবিষ্যতে সব বড় হয়ে হবে, সেরকমভাবেই পরিকল্পনাভাবে করা হয়েছে। তো এই যে মন্দিরের পিছন দেখতে পাচ্ছ, মন্দিরের চূড়াটা দেখালাম তোমাদের। তা আমি এই ভোলানাথের পাশে এখানে আস্তে আস্তে টুকটুক করে এলাম। তো এসেই দেখি এই পায়ের এই ছাপগুলোর মধ্যে এগুলো করেছে, মনে হয় এগুলো পরে ফুটপ্রিন্ট, মানে শিব ভোলেনাথ এই জায়গাটাতে এসছে এরকম কিছু ফুটপ্রিন্ট, সেরকম কিছু হয়তো করবে। যাই হোক, আমার জানা নেই কী করতে যাচ্ছে এরা। তো চারিদিকে এই ছোটো ছোটো পাথর হাবিজাবি সব পড়ে আছে, এখনও কাজ পুরো অসম্পূর্ণ, টুকটুক করে কাজ চলছে। তো পাশের এটা হচ্ছে লজ, নরাটেশ্বরী লজ পাশে, এখানে বিয়ে অনুষ্ঠান সব কিছুই হয়ে থাকে। তো আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম, প্লাস সাথে সাথে কিছু ফটো শ্যুট করে নিচ্ছিলাম। আর সকালের পরিবেশটা খুব নির্ঝুম, তাই এই জায়গাটাতে খুব ভালোই লাগছিল। আর মিস্ত্রিরা পাশে সব কাজকর্ম করছিল যে যার করে। তো দেখো, এই জায়গাটাতে আমি ক্যামেরাটা হোল্ড করে আমি ভেবেছিলাম যে একটা কিছু রিলস তৈরি করার জন্য, তো সেটারও ভিডিও আমি ছাড়লাম। তো দেখো, ভিডিওটা করছিলাম, হাসিও পাচ্ছিল। তো পুরোপুরিভাবে ভিডিওটা আনকমপ্লিট করে ছেড়ে দিলাম। তো এই ভিডিও রিলস সেরকম কিছু গান চুজ করা হয়নি, তো তাই যেরকমই পারছিলাম ভিডিও করার চেষ্টা করছিলাম, রিল করার। তো ফেসবুকে এটা ছেড়েছি, কতটা ভালো হয়েছে জানি না। তো দেখো, আর একটা রিলস তৈরি করেছিলাম, এটাতেও গান টান কিছু দেওয়া ছিল না, কি বলবো সেটা ভাবতে পারছিলাম না কি করা যায়। তো ক্যামেরাটা এরকম ওরকম করছিল, ব্যাস এতটুকুই।